দেখো, আমি তো তোমাকে ভালোবেসে ফেলছি কেন, হঠাৎ করে ভালোবেসে ফেলছি উনিশ না ভেবে। আমার মনে হয় এটা একটা ভুল ছিল। মা, কি বলবি বল। আমি যদি কখনো কাজ না করি, নানা যে পরিমাণে টাকা রেখে গেছে, কতদিন চলতে পারবো বলো তো? তোর এখন কত টাকা লাগবে সেটা বল। 300 টাকা দিও। ভাবছিলাম যে শুক্রবার নিব, শুক্রবার দিন শুক্রবারটা দিও, আজকে 300 হলে চলবে। কথা বললে শুনো না, টাকায় থাকলে দেখো না, হয়েছেটা কি বলবা? কিছু না, কি বলো? জানি কোনো কবিতাও লিখো না, সারাদিন কি জানি ভাবতে থাকবে। নিজের সাথে তো জলজন্ত একটা কবিতা নিয়ে ঘুরি, কবিতা লিখে আর কি হবে বলো? প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত হয়েছে, প্রতিক্রিয়া। আর বলতে হবে না। ব্লাড, চলো হাসপাতালে চলো। কিসের ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? শুভ, কি বলতেছো? মাথা ঠিক আছে? তুমি এখানে কি করতেছো? তোমাকে নিতে আসলাম। আমাকে নিতে আসছো? কোনোদিন তো আমি তোমাকে ফোন দিয়ে বানাইতে পারলাম না। তোমার ইদার ঘুম ভাঙে না, তুমি টায়ার্ড থাকো, না হলে তুমি আড্ডা দাও, আজকে নিজে নিজে চলে আসছো। এখন আসেনি। না, এখনো আসে নাই। নীলা তো লেখাপড়ার সাথে কিছু বলতে বেশি দেয় তো। আপুই তো পড়াচ্ছে। মনোযোগ দিয়ে লেখাপড়া। জীবনটা খুবই কঠিন রে মা। তোর মা নেই, তুই একেবারেই একা। বোনটা যদি না থাকতো তাহলে তো তোর অনেক ঝামেলা হয়ে যেত, তাই না রে? হ্যাঁ, আমি তো আপুকে ভালোবাসি। নীলার সাথে সবসময় ছায়ার মধ্যে থাকে। তুমিও তো আছো। আমি তো আছি, কিন্তু জীবন তো কখন যে কখন হারিয়ে যায় কে বলতে পারে। তুমি কেন হারাবে? তুমি তো আমার বাবা। যে কেউ হারিয়ে যেতে পারে মা। আরে আরমান ভাই, একটা কথা বলার ছিল। এতক্ষণ তো অফিসে ছিলাম, কিছু তো বললেন না, কি হয়েছে? আসলে এটা অফিসে বলার মতো কথা। আচ্ছা বলে ফেলেন কি। কি শুভ ভাই অফিসে হঠাৎ করে চলে আসে, অনেকে এটা পছন্দ করে না। কেউ দেখলাম বসের কাছে সবাই মিলে বিচার দিচ্ছে। তোমার অনেক সাহস বাড়ছে কিন্তু, তাই নাকি? সাহস একটু আসছে, একটু ছোট্ট একটা জীবন বুঝছো। আমার ভিতরে যতটুকু সাহস একটু জমায় রেখে কি হবে বলো? এই জন্য ভাবলাম আজকে সাহসটা দেখাই দিই কি চাও? তোমাকে। আমি আসলে একটা মহা অন্যায় করে ফেলেছি। আবার আমার দৃষ্টিতে এটাকে আমি অন্যায়ও বলবো। আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। নীলার আসলে কিছু হয়নি, সম্পূর্ণ সুস্থ। নীলার বাবা মারা যাওয়ার সময় আমার বলেছিল আমি জন্য নীলাকে এমন কারোর হাতে তুলে দিই নীলাকে খুব ভালোবাসবে। তবে আমি এখন নিশ্চিত যে তুমি নীলাকে সত্যি খুব ভালোবাসো, অনেক ভালোবাসো। তোমার সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। তুমি সবার সামনে এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? তুমি কি চাও? আমার চাকরিটা চলে যাক? দেখো, এই, কি হইছে? নীলা, আমি না একবার তোমাকে হারায় দেখছি, অনেক কষ্ট হয়। আমি তোমাকে আর কখনো হারাতে চাই না।